হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন যাচ্ছি জল সইতে। আর এখন বাজে ভোর কটা হবে, 4:30 থেকে 4:45 হবে। আর এখন চারদিকটা পুরো অন্ধকার, এখনও মানে আকাশে ফর্সাই হয়নি, পুরো অন্ধকার। বাইরেটা যেহেতু আলো জ্বলছে বলেই তাও একটু দেখা যাচ্ছে, নাহলে পুরোটাই অন্ধকার একদম। এবারে আমরা যাচ্ছি এখন জল সইতে। আর যে পুকুরটা আমাদের পিসির বাড়ির থেকে অনেকটা দূরে, আর আমরা কতজন মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে, বেশ ভালোই লাগছে, সবাই মিলে যাচ্ছি। রাস্তা দিয়ে এখন সবাই যাচ্ছি। আর পুকুরটা বেশ অনেকটা দূর বলে বেশ আরোই ভালো লাগছে, সবাই মিলে বেশ হই হই করতে করতে যাওয়া, একটা মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? আর জানো তো বন্ধুরা, পিসিদের আবার ঘর ডোবানোর আছে, কি ঘর ডোবাতে হয়। তো আমাদের আবার বাপের বাড়িতে আবার ঘর ডোবানোর নিয়মটা নেই। তো যেহেতু আমরা মা আবার এই জিনিসটা জানে না, পিসিদের আবার নিয়ম হচ্ছে যে যে বড় মামি সে তাকে আবার ঘর ডোবাতে হয়। তো যেহেতু আমার মা বড়, তো মাকে মানে ঘর ডোবাতে হবে। তো সেই জন্য আমরা চলে এসেছি পুকুরে। মা এখন বরণ করছে, আর পিসির জায়েরা সব বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে না হবে। তো সেই জন্য মাকে যা যা বলে দিচ্ছে মা আবার করছে এগুলো। আর জানো তো বন্ধুরা, যেহেতু আমার পিসির শ্বশুরবাড়ির ফ্যামিলিটা না অনেকটা বড় ফ্যামিলি, তো সেই জন্য সবাই আমরা মানে হয়েছি, যেমন আমি হয়েছি, আমার ভাইয়ের বউ হয়েছে, বোন হয়েছে, তারপরে পিসির বাড়ির শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যেমন পিসির জা হয়েছে, মানে যা বলতে জায়েরা হয়েছে, তারপরে জায়ের মেয়েরা হয়েছে, মানে এরকম আর কি অনেক মানে অনেকেই হয়েছি আমরা, মানে হয়েছি। তো সেই জন্য যখন আমরা জল সইতে এসেছি সবাই মিলে এসেছি, বেশ অনেকজন মিলে, এই জন্য আমাদের খুব মজা হচ্ছে। আর দেখবে বন্ধুরা, সবাই মিলে যে কোনো কাজ করলে তার আনন্দটাই আলাদা, তাই না বন্ধুরা? অল্প করে তুলে না, রাস্তা জল দিতে পারে। ঘটিতে তুলেছে, ঘটিতে ঘটে, আর এটা ধুয়ে দেবে না, এটা তো ফেলতে ফেলতে যেতে হবে। এটা হ্যাঁ তুলেছে, দুদিকে দুটো পান দিয়ে দিও। উঠে উঠে আসো, উঠে এসে পায়ে এসে এটা পায়ে লাগবে। আমার ধরো তুমি, না ওটা জগটা দাও তো, ছোট মাই আমি জল দিয়ে দিই, একটু জল দিই। তো বন্ধুরা, এই যে আমাদের সব বরণ করা হয়ে গেছে মায়ের, আর আমরা এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি। আর আমরা যেহেতু বাইরেটায় এসছি, যখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন বেশ হালকা ঠান্ডা পড়েও গেছে। আর এখন তো যেহেতু আর এই দিকটা ফাঁকা জায়গা, তো একটু ফাঁকা বলেই আরও মনে হয় ঠান্ডাটা বেশি লাগছে। পিসিদের ওই দিকটা অতটা ঠান্ডা লাগছে না, এই দিকটা যেহেতু একটু ফাঁকা বলে ওই জন্য ঠান্ডাটা একটু বেশি আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর এখন হবে বোনের দধি মঙ্গল। আমরা যাওয়ার সময় বোনকে ডেকে দিয়ে গেছিলাম যে বোন তুই উঠে পড় তাড়াতাড়ি। তো আমরা এসে তারপরে তোকে সব দধি মঙ্গলের সব কোন কোন নিয়মগুলো আছে সেগুলো করা হবে। তো পিসি সব এখানে রেডি করেও ফেলেছে, আর বোন উঠেও গেছে, ও রেডি হয়ে গেছে। আর প্রথমে বোনকে শাঁখাপলা পরানো হবে, তারপরে ওর দধি মঙ্গল করানো হবে। তো এই যে পিসি সব রেডি করে দিয়েছে, বোন আসছে। আর বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আগে বাঁ হাতেই তো পড়ে, আগে বাঁ হাতে, বাঁ হাতেই পড়াতে হবে। ওটা খুলতে হবে। এটা পড়বো কখন? সামনের দিকে একটা বড় কাকি না, হ্যাঁ ওটা টানো। হ্যাঁ ওইটা বড়, হ্যাঁ ঠিক করে ঘুরিয়ে ধরি। খেয়ে নেই, সারাদিন না খেয়ে থাকবি, সারাদিন তো না খেয়ে থাকবি। না এ খেয়ে প্রচন্ড কষ্ট হয়, একদম সকালবেলা খেয়ে
আর বন্ধুরা এখানে আমি একটু বোনকে দই চিড়ে মুখে দিয়ে দিচ্ছি, আর ও তো খেতেই চাইছে না। স্বাভাবিক এইরকম খালি পেটে ভোরবেলা কি খাওয়া যায় এইসব, কিন্তু কিছু করার নেই। পিসি বললো যে দেখ যারা এখানে এও হয়েছে সবাই একটু করে মুখে একটু দই চিড়ে দিয়ে দিতে হয়, তো একটুখানি মুখে জাস্ট ঠেকিয়ে দিলাম। তো এইভাবে সবাই দিয়ে দিচ্ছে। তো স্বাভাবিক সবার মনটাও খারাপ হয়ে গেছে, বোনও কাঁদছে, আমাদেরও মনটা খারাপ লাগছে যে শাঁখাপালাও পরানো হয়ে গেছে। তো আমাদের ওখানে দধিমঙ্গলের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মা, পিসি আর পিসির যা তিনজনে মিলে এখন বরণডালা সাজাচ্ছে। যেহেতু আমাদের যেখানে ঘর ভাড়া নেওয়া হয়েছে ওখানে নিয়ে সবাইকে চলে যেতে হবে এই সবগুলো গুছিয়ে, তো সেই জন্য এখন বসে গেছে, তাড়াতাড়ি সব এগুলো গুছিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর যেহেতু গাড়ি পাঠিয়ে দেবে, আর আমরা এখন যাচ্ছি গাড়ির ওখানে। আর এই যে আমরা গাড়িতে উঠেও গেছি, আমি আমার ভাইয়ের বউ আর এই যে আমার ভাইপো, আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি। আর বন্ধুরা এই যে আমরা এসে গেছি বিয়ে বাড়িতে। আর এই যে আমার দুষ্টু ভাইপোটা, সে ব্যাগটা নিয়ে কি করছে, মায়ের হাত থেকে ব্যাগ নিয়েছে, নিয়ে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর বন্ধুরা এই যে জায়গাটা দেখছো, এখানে সব খাওয়া দাওয়া হবে। আর যেহেতু আমাদের সকালের ব্রেকফাস্ট হয়নি, এখানেই সব আয়োজন করা হয়েছে। তো আমরা আমাদের এখানে আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল, তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখন আমরা বসে সবাই মিলে ব্রেকফাস্টও করছি। তো বন্ধুরা ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা দেখো এখানে এই যে আলপনা দেওয়া রয়েছে, এই জায়গাটাতে বিয়ে হবে। সব এখানে সব জিনিসপত্র সব সাজিয়ে গুছিয়ে রাখছে, মানে কি কি লাগবে। আর এখানেই নানি মুখটা হয়েছে। আর যখন নানি মুখটা হয়েছিল আমি বাইরের দিকে ছিলাম, তখন আমি ছিলাম না, তো সেই সময় ভিডিওটা আমি করতে পারিনি। আর বন্ধুরা আমরা যেখানে এসে আমরা যেখানে ব্যাগ রেখেছি সেই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে দুটো পরপর ঘর আছে, এখানেও এসে লোকজন বসতে পারবে, সব চেয়ার পাতা আছে। পাশেও আরও একটা ঘর আছে, এখানেও লোকজন এসে বসতে পারবে, সব চেয়ার পাতা আছে। তারপরে এই যে আর একটা ঘর আছে, ওটা বন্ধ আছে। আর এই যে ঘরটায় যাচ্ছি এইখানেই সব আমরা সবাই মিলে এসেছি, এখানেই সব ব্যাগগুলো রেখেছি। আর এই ঘরগুলো খুব বড় বড় ঘর, হ্যাঁ। তো এখানেই আমরা সব মানে রেডি হয়েছি চেঞ্জ করে। আর বন্ধুরা যখন গায়ে হলুদের তত্ত্ব এসছে, তখন আমি আর কী তত্ত্ব এসছে যে তোমাদেরকে দেখাবো সেটা আমি একটু ভিডিও করতে পারিনি, কারণ আমি তখন একটু ব্যস্ত ছিলাম। আর বন্ধুরা এই যে বোনকে নিয়ে চলে এসেছে, এবার গায়ে হলুদ হবে, তো চলো তোমরা দেখতে থাকো। সময় পাওয়া যাবে না কিন্তু, এই তাই তাড়াতাড়ি করো। এক সেকেন্ড বলতে দাও, সেটা বলি তারপর করো। রয়েছে এখানে, রয়েছে, আছে দেখি একটু ব্যাকে
সামনেটা ব্লক না করে মাখো, ওদের দিকে, আমার দিকে না, ওদের দিকে, আমার দিকে নয়। ক্যান্ডিড ক্যান্ডিড নিজেরা মাখতে থাকো বাট হাসাতে থাকো, মাখাও বাট হাসো। এই সামনের দিক ছেড়ে দাও সবাই, সবাই সাইড থেকে, ফ্রন্টে কেউ ছিল না। তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও ভাই, প্রথমে টিম এ, তারপর টিম বি। নাম বুঝিয়ে দিয়েছে। আর বন্ধুরা এখানে বোনের গা হলুদের পর ওকে স্নানটাও করিয়ে দেওয়া হয়েছে, মানে ভোরবেলা যে জলটা তোলা হয়েছিল ওই জলটা দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছে। এবার ওর বরণ হবে, আর যেখানে যারা যারা ইয়েও হয়েছিল সবাই মিলে এখন ও 7 পাকে ঘুরে নিয়ে তারপরে ওকে বরণ করা হবে। আর এখানে তো আমরাও এও হয়েছিলাম, কিন্তু এতজন মিলে তো ঘোরা সম্ভব নয়, তো ওই জন্য এখানে 7 জন মিলে এখানে ঘুরে তারপরে ওকে বরণ করা হবে। কাউন্টারটা কোনখানে? এইখানে এইখানে আর বন্ধুরা এই যে বোনকে এখন মা বরণ করছে, তারপরে বরণ হয়ে গেলে ও ঘরে গিয়ে তারপরে স্নান করে তারপরে ও রেডি হবে। ওর সাজানোর জন্য লোকও চলে এসেছে, যেহেতু ওর গোধূলি লগ্নে বিয়ে, একদম 6টার মধ্যে বিয়ে পিড়িতে বসতে হবে। তারপরে এখানে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে, তো আমরা এখন সবাই মিলে এখানে অনেকজন বসেও গেছে লাঞ্চ করতে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বিয়ের অনুষ্ঠানে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।